নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই হিন্দুত্বের মান চ্যানেলে। আশা করি মহাবিশ্বের কৃপায় আপনারা সকলে কুশলে আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। আজকের আলোচনার বিষয়টি যেমন রোমাঞ্চকর তেমনই অত্যন্ত কার্যকরী। আজ আমি আপনাদের এমন একটি গূঢ় রহস্য শেখাবো যা আমাদের অতি পরিচিত একটি মশলার টুকরোকে কেন্দ্র করে। হ্যাঁ, আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনার বালিশের নিচে বা মাথার নিচে একটি বিশেষ জিনিসের টুকরো রেখে আপনি আপনার জীবনের আর্থিক দৈন্যদশা দূর করতে পারেন এবং পজিটিভ মানি এনার্জিকে নিজের দিকে চুম্বকের মতো আকর্ষণ করতে পারেন। এই টোটকাটি এতটাই সহজ যে এর উপকরণটি আমাদের প্রত্যেকের রান্নাঘরের সবসময় মজুদ থাকে, কিন্তু এর পিছনে লুকিয়ে থাকা আধ্যাত্মিক ও এনার্জি সায়েন্সের বিষয়টি আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে সামান্য একটি প্রাকৃতিক উপাদানের মাধ্যমে আপনি আপনার ভাগ্যের চাকা ঘোরাতে পারেন। তার আগে অবশ্যই কমেন্টে লিখুন বিশ্বাস। মূল আলোচনায় প্রবেশের আগে একটি কথা খুব স্পষ্ট করে বলে নেওয়াই ভালো। আমি সবসময় বিশ্বাস করি কর্মই ধর্ম। আমরা যে পেশায় যুক্ত হই না কেন, সেটা চাকরি হোক, ব্যবসা হোক বা ফ্রিল্যান্সিং, আমাদের কর্মের জায়গাটা কিন্তু আমাদেরই সামলাতে হবে। এই রিচুয়াল বা টোটকাগুলো আসলে কি করে? এগুলো আমাদের চারপাশের নেতিবাচক শক্তিকে সরিয়ে দিয়ে একটি পজিটিভ ভাইব্রেশন তৈরি করে, যা আমাদের প্রচেষ্টাকে দ্রুত সফল হতে সাহায্য করে। ধরুন আপনি কঠোর পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না, সেক্ষেত্রে এই রিচুয়ালিটি আপনার জন্য সেই রুদ্ধদ্বার খুলে দেওয়ার চাবিকাঠি হিসেবে কাজ করবে। এটি আপনার কর্মের পরিধিকে আরও বিস্তৃত করবে এবং আয়ের নতুন নতুন পথ প্রশস্ত করবে। বন্ধুরা, আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হলো দারুচিনি বা সিনামন। ছবিতে যেমনটি দেখতে পাচ্ছেন, এই দারুচিনির টুকরো আসলে একটি গাছের ছাল হলেও আধ্যাত্মিক জগতে এর গুরুত্ব অপরিসীম। দারচিনিকে বলা হয় প্রসপারিটি হার্ব বা সমৃদ্ধির ভেষজ। প্রাচীনকাল থেকেই অর্থ, সৌভাগ্য এবং দ্রুত উন্নতি কামনায় দারচিনির ব্যবহার হয়ে আসছে। এর সুগন্ধ এবং এর মধ্যেকার তেজ আমাদের সাবকনশাস মাইন্ড বা অবচেতন মনকে উদ্দীপিত করে এবং মহাবিশ্বের প্রাচুর্যের শক্তির সাথে আমাদের সংযোগ স্থাপন করে। এবার জেনে নেওয়া যাক প্রয়োগ পদ্ধতি, বালিশের নিচে রাখার নিয়ম। এখন প্রশ্ন হলো, এই দারুচিনির টুকরোটি আপনি কিভাবে ব্যবহার করবেন? পদ্ধতিটি খুব মন দিয়ে শুনুন। আপনার ঘর থেকে একটি পরিষ্কার এবং আস্ত দারুচিনির টুকরো বেছে নিন। সেটি ছোট হোক বা বড়, তাতে অসুবিধা নেই। এই টুকরোটিকে একটি পরিষ্কার এবং ধোয়া কাপড়ে মুড়িয়ে নিতে হবে। আমি আপনাদের 3টি রঙের অপশন দিচ্ছি: সবুজ, লাল বা সাদা। সবুজ রং বৃদ্ধির প্রতীক, লাল শক্তি এবং সৌভাগ্যের, আর সাদা হলো পবিত্রতার। তবে মনে রাখবেন, এই কাজে ভুলেও কোনো কালো কাপড় ব্যবহার করবেন না। আপনাদের কাজ সহজ করতে বলে রাখি, একটি পরিষ্কার ধোয়া রুমাল ব্যবহার করলেও চলবে। এই কাপড় মোড়ানো দারচিনির টুকরোটি আপনার বালিশের কভারের ভিতরে বা বালিশের একদম নিচে রাখুন। রাতে যখন আপনি ঘুমাবেন, তখন আপনার মাথা যেন ঠিক ওই টুকরোটির উপরে বা তার কাছাকাছি থাকে। দারচিনির শক্তি আপনার মস্তিষ্কের এনার্জি সেন্টারের সাথে যুক্ত হয়ে সারা রাত ধরে আপনার আর্থিক বাধাগুলো দূর করার কাজ করবে। অনেক সময় দেখা যায় পরিবারের মূল উপার্জনকারী ব্যক্তি এই ধরনের টোটকা বা আধ্যাত্মিক বিষয়ে সময় দিতে পারে না বা বিশ্বাস করে না। আপনি যদি গৃহবধূ হন বা পরিবারের অন্য কোনো সদস্য হন, তবে আপনিও আপনার প্রিয়জনের উন্নতির জন্য এটি করতে পারেন। তার অলক্ষ্যে তার বালিশের নিচে এই দারচিনির টুকরোটিকে রেখে দিন। যেহেতু আপনারা একই সংসারে বাস করছেন, তাই তার আর্থিক উন্নতি মানেই আপনার পুরো পরিবারের শ্রীবৃদ্ধি। এক্ষেত্রে তাকে কোনো মন্ত্র জপ করতে হবে না, শুধু দারচিনির উপস্থিতিতে তিনি ঘুমালেই উপকার পাবেন। শক্তিশালী সুইচবোর্ড ও মন্ত্র। আপনি যদি নিজের জন্য এটি করেন, তবে এই প্রক্রিয়াটি আরও 10 গুণ শক্তিশালী করার একটি উপায় আছে। রাতে ঘুমানোর ঠিক আগে যখন আপনার চোখের পাতা লেগে আসছে, তখন মনে মনে একটি বিশেষ বাক্য বা সুইচ ওয়ার্ড জপ করতে করতে ঘুমিয়ে পড়ুন। অপশন 1, মানি 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 কাম টু মি। এটি একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র। অপশন 2, যদি
বড় বাক্য বলতে অসুবিধা হয়, তবে শুধু জপ করুন কাউন্ট কাউন্ট কাউন্ট। এটি একটি মিরাক্কেল সুইচ ওয়ার্ড যা অপ্রত্যাশিতভাবে অর্থ আসার পথ তৈরি করে। এই জপ এবং বালিশের নিচে থাকা দারচিনি, এই দুয়ে মিলে এক অভূতপূর্ব শক্তির সৃষ্টি হবে যা আপনার জীবনে অভাবের মেঘ কাটিয়ে দেবে। তবে একটি সতর্কতা আপনাদেরকে জানিয়ে রাখি, বিশেষ সতর্কতা। এই রিচুয়ালটি চিরকাল করা যায়, কারণ আপনাদের জীবনে অর্থের প্রয়োজন আজীবন থাকে। তবে মনে রাখবেন, একটি দারচিনির টুকরো একটানা 15 দিনের বেশি রাখবেন না। 15 দিন পর আগের টুকরোটি বের করে ডাস্টবিনে বা কোনো গাছের গোড়ায় ফেলে দিন এবং পুনরায় নতুন একটি টুকরো দিয়ে প্রক্রিয়াটি শুরু করুন। এই কাজে কোনো পিরিয়ডস বা অসহ্য সংক্রান্ত বিধিনিষেধ নেই। যে কোনো দিন, যে কোনো সময় আপনি এটি শুরু করতে পারেন। আর যারা বালিশ ছাড়া ঘুমান, তারা বিছানার তোষক বা গদির ঠিক মাথার নিচে এটিকে রাখতে পারেন। লক্ষ্য একটাই, আপনার মাথা বা মস্তিষ্ক যেন ওই এনার্জির সান্নিধ্যে থাকে বা কাছাকাছি থাকে। বন্ধুরা, এই টোটকাটি অত্যন্ত শক্তিশালী। আপনারা যখন উপকার পাবেন তখন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। আপাতত এই এনার্জির সাথে যুক্ত হতে কমেন্টে লিখুন কাউন্ট অথবা থ্যাংক ইউ ইউনিভার্স, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এর দ্বারা উপকৃত হবার পর আপনাকে অবশ্যই জানাতে হবে আমাকে এসে। আপনি যদি জানান আপনার সমস্যার কথা বা আপনি এর দ্বারা কি উপকৃত হলেন সেসব কথা, তাহলে বাকি দর্শকরা উপকৃত হবেন এবং বাকি দর্শকের উপকৃত দ্বারা কিন্তু আপনিও ফল পাবেন। অর্থাৎ ভালো কর্মের ফল তো সর্বদা মানুষ পেতেই থাকে। তাই কর্ম করে যাও, ফলের আশা করো না, কিন্তু সবসময় ভালো কর্ম করো। ভালো কর্ম করলেই দেখবে তুমি উন্নতির আরও উচ্চতে যেতে পারবে। কোনো সময় কাউকে ঠকানোর চেষ্টা করবে না, সব সময় চেষ্টা করবে যাতে তোমার উন্নতির সাথে সাথে তোমার পরিবারের এবং আশেপাশের মানুষজনের, তার পাশাপাশি পারলে পশু পাখিরও একটু সেবা করো। কারণ পশু পাখির সেবা করলে আপনার আরাধ্য দেবতা বা যে কোনো ভগবান কিন্তু খুশি হন। কারণ জানেন, আমাদের আরাধ্য দেবদেবীর বাহন কিন্তু সেই পশু পাখি। তাই আমাদের উচিত সদা সর্বদা তাদের সেবা করা। আপনি পারলে কালো কুকুরকে বা যে কোনো রঙের কুকুরকে খাওয়াতে পারেন, তবে কালো রঙের কুকুরকে খাওয়ালে এর বেশি উপকারিতা পাবেন, কারণ এটি শিব ঠাকুরের বাহন। শিব ঠাকুরের কোন রূপের বাহন পারলে আপনি কমেন্টে জানান, তাহলে জানবো আপনি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন এবং আপনার জীবন আরও সহজ হয়ে উঠবে এতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আবার বলছি, সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।